তাওয়াটা এত বড় যে একটা তাওয়াতে 2-3টা রুটিও হচ্ছে এই তাওয়াতে উনি ভাজেন। বন্ধুরা, আজকে আমি এসেছি আমার নিজ উপজেলায়, বাউফল উপজেলায়। আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এমন একটি দোকান, যেই দোকানের নাস্তা মানুষের না খেলে তাদের সকালের নাস্তা পরিপূর্ণ হয় না। সেই দোকান, যেই দোকান তার বাবা থেকে শুরু করে আজকে সে চালাচ্ছে, তার সাথে তার ছেলেও সেই রুটির দোকানে তার সাথেই কাজ করে। আজকে আপনাদেরকে দেখাবো সেই ঐতিহ্যবাহী দোকান এবং সেই দোকানের রুটি ভাজি কতটা স্বাদ, এবং সেখানকার মানুষের কাছ থেকেই শুনবো সেই রুটি তাদের কাছে এত স্বাদ কেন। বন্ধুরা, আমি চলে এসেছি সেই দোকানের কাছে। আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড আবু রায়হান। এই রুটি এখন আমরা নাস্তা খাবো এবং আপনাদেরকে নাস্তার যে কীভাবে তৈরি করা হয়, এই নাস্তা, এই দোকানটা কবে থেকে শুরু, তাই আপনাদের মধ্যে আজকে দেখাবো এবং তুলে ধরবো। এটাই হচ্ছে রাজ্জাক মামার দোকান। এই দোকান নাস্তা না খেলে মানুষের সকালে নাস্তা নাকি পরিপূর্ণ হয় না, এটাই হচ্ছে তার দোকান। এই যে রাজ্জাক মামা অলরেডি দোকানে তার সকালের নাস্তা তৈরি শুরু করে দিয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে গরম পানি করা হচ্ছে আটা তৈরি করার জন্য, যে রুটির যে খামি, সেই খামি তৈরি করার জন্য। আমরা খুব সকালে এসেছি রাজ্জাক কুমার দোকানে, যার কারণে আপনাদের পুরো নাস্তা যে তৈরি করার প্রক্রিয়াটা যা আপনাদের মধ্যে তুলে ধরতে পারি। আজকে এখন বাজে 6টা 25 মিনিট। আমরা সকালে আসছি আমাদের রাজা কাকার দোকানে রুটি খাইতে। তো আমাদের রাজা কাকার যে দোকান, মানে তার বাবা, আমি যতটুকু শুনছি তার বাবার ইতিহাস, দেন তার কাছ থেকেই আমরা রুটি খাওয়াটা শুরু করছি মূলত। কারণ আমাদের মানে জন্মসাল থেকে সে মানে রুটি, এই যে রুটির দোকানটা, তার দোকানটা ছোট হইতে পারে কিন্তু তার দোকানের যে রুটির স্বাদ, বিশেষ করে তার ভাজির যে স্বাদ, এই স্বাদটা মনে হয় তো আমাদের যে বাউফলের যত দোকান আছে সব দোকান সিঙ্গা বেস্ট আমার মতে। এর জন্য আমরা যেই জায়গায় থাকি, আমরা বাউফলের কাছাকাছি যদি থাকি, আমাদের এই যে রুটির দোকান, রাজা কাকুর এই দোকান আমাদের আসতেই হয়। বিশেষ করে আমরা হয়তো বা রোজা আসতে পারি না, কিন্তু আমরা আশায় ছিলাম রোজাটা কখন যাবে, আমাদের রাজা কাকুর দোকান আমরা আসতে পারবো, তার সুস্বাদু ভাজি, তার সুস্বাদু রুটি আমরা সেবন করতে পারবো। এইটা মানে আমাদের কাছে খুবই একটা গৌরবের বিষয়। যতই হোক রুটির দোকানটা ছোট, কিন্তু তার এই যে স্বাদ পুরো বাউফলে কোনো হোটেল বা কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে এখন কালকে রাত্রে যে রাজা কাকু ভাজিটা মানে তৈরি করছিল, সেটা সকালবেলা একটু গরম দিয়ে নিচ্ছে, যাতে মানে যারা আছে কাস্টমার তারা ভালোভাবে গরম সুস্বাদু ভাজিটার মানে সেবন করতে পারে। তো এখন যে ভাজিটা আমরা দেখতে পাচ্ছেন যে গরম হচ্ছে, এটা কিন্তু কালকে রাত্রে তৈরি হয়েছে। মানে এই জায়গায় বিভিন্ন পদের মানে আপনার সবজি না, এই জায়গায় আলু রয়েছে, গাজর রয়েছে, অনেক কিছুই রয়েছে। সেইটা কালকে রাত্রে আমাদের প্রিয় রাজা কাকু তৈরি করছে, এমন সকাল গরম দিচ্ছে। আটাই খামিরই করছে যাতে এটা মানে খামির তৈরি করতে পারে, সেটা আপনারা দেখুন। শুধু একটা না, দুইটাইতে খামির তৈরি করতে মানে তার যে মানে হাতের মানে গতি প্লাস মানে তার যে কাস্টমারের চাপ, এর জন্য সে দুইটা আগেই তৈরি করে নিচ্ছে, যাতে মানে তার মানে কাস্টমারের সার্ভিসটা খুবই তাড়াতাড়ি দিতে পারে এবং রুটি খুবই তাড়াতাড়ি তৈরি করতে পারে। কারণ তার দোকানে, ছোট একটা দোকান হলো, প্রচুর চাপ তার দোকানে, মানে সে তার ছেলে মিলেও মানে এত চাপ সামলাতে পারে না। মোটামুটি দোকানের এটা, এই যে দোকান, এই দোকান যে এত ভোর হয়েছে, তার যে কাজ সে কিন্তু ভোর থেকে শুরু করে দিয়েছে। বন্ধুরা, এই দোকানের নাস্তা সবার কাছে এত প্রিয়, সেটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। এ হচ্ছে সেই আল রাজ্জাক মামা, ইনি মূলত এই রুটি বানান, তার হাতের ভাজি এত সুনাম। এই ব্যস্ত জীবনের মাঝেও কিছু স্বাদ হারিয়ে যায় না, তেমনই এই রুটি আর ভাজি। তার এই ভাজি সাধারণ হলেও এর স্বাদ একদম অসাধারণ। মশলা আর তার ভালোবাসার আদলে তৈরি হয় এই ভাজি। এখানকার মানুষের কাছে রুটি আর ভাজি শুধু খাবার নয়, এটা তাদের সকাল, তাদের অভ্যাস, তাদের ভালোবাসা। রাজ্জাক মামার হাতের জোশেই নাকি এই ভাজির এত স্বাদ। তার এই দোকানে ধনী গরিব এমনকি ভিন্ন ধর্মীরাও এই দোকানের নাস্তা খেয়ে থাকেন। এই দোকান হলো সকালের রোজকার মিলন মেলা। এই দোকানের সবার আড্ডায় গরম রুটি ভাজির স্বাদ বহুগুণ বেড়ে যায়। এখানে সব রকমের মানুষরাই আসে সকালের নাস্তা খাওয়ার উদ্দেশ্যে।
ফজরের পরপরই চলে আসেন তিনি দোকানে। ওনার নাস্তা তৈরিতে দেরি, কিন্তু নাস্তা খেতে আসতে দেরি করে না কেউই। বন্ধুরা, এই হলো সেই ভাজি, যেই ভাজির এত সুনাম আর স্বাদ। রাজ্জাক মামা রুটি বানানোর কাজ শুরু করে দিয়েছেন, তার হাতের সেই গুণে গুণিত এই রুটি। বন্ধুরা, গরম গরম চুলা থেকে বিশাল একটি ভাজি নামানো হয়েছে। এই ভাজি ওনার শেষ হয়ে যাবে, এবং ঈদের সময় নাকি এমনও লাগতো যে এই ভাজি শেষ হওয়ার পরও তার বাসা থেকে আরও তৈরি করা ভাজি এনে মানুষকে খেতে দেওয়া লাগতো আর কি। এত ভাজি ওনার তৈরি করা লাগতো। বেশি চাইরা না, আধবা বেশি বাড়া না, 60 পয়সা আহই গুড় আর হইলে তালের মিডিয়া খাজুরি মিডিয়া দিয়া হাইয়া দিয়ে বেশি আগে। আর সেকালে সোয়া সার আসলে 8 টাকা না করিয়া শেয়ার। এখন তো 1 কেজি আলুর দাম 12টা 15টা 20 টাকা। আর সেকালে চাইনাটার বেশি ভাজি। একটা ডিম কিনছি 10 পয়সা 15 পয়সা। এই আমলের দোকানদারি ধরিয়ে রাখছি, এখনো দোকানদারি করতে আছি। পরে লাগে চাকরি করলে পোস্ট না দেখিয়া নিজে দোকান ধরে রাখছি। আস্তে আস্তে আল্লাহ একসময় মানুষ করবে। অবশ্যই আল্লাহ মানুষ করছে, মোটামুটি 4টে মেয়ে মানুষ করেছি, আইএ পাস করেছি সবাই। 2টো বিয়ে দিছি আর 2টো আছে আল্লাহর ইচ্ছায়, তাকেও বিয়ের সাথে দেবো। এখন এই দোকানদারি করিয়ে জীবন নির্বাহ করতে আছি। আপনারা যদি ভালো লাগে সবাই আসবেন খাইতে। যদি আচার ব্যবহার ভালো হয় তাই আসবেন, আর যদি আচার ব্যবহার খারাপ হয় আসার দরকার নাই। আপনাকে রাত দেশ বিদেশে আসেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। 10 কেজি আটা বেশি, 10 কেজি আটা বিক্রি করি প্রত্যেকদিন। সেকালে আমরাও ছিলাম ছোটো ছোটো বোনেরা ব্যবসার লাগে, অনেক আগে 70-80 বছর তো হইবে দোকানের বয়সে। হ্যাঁ, 80 বছর তো হবেই, দোকানের বয়সে 80 বছর হবে। আসলে মাছের বাজার অনেক ছিল। মাছের যে বাজার তখন পিছিয়ে ছিল, সেইখানে দালাল মেখেটা ইয়ে পড়েছি। এই ইয়াওন জন্য আসে, তাকেও জিনিস খাইয়ে সুস্বাদু পায়, তার জন্য আসে। সেই রাজ্জাক মামার দোকান, ছোট্ট দোকান। এই দোকানে কিন্তু কোনো ছাদ দেওয়া দোকান না, শুধু একটা টিনের ছাপ দেওয়া একটা দোকান। কিন্তু এই দোকানেও কি পরিমাণ ওনার রুটি এবং ভাজি মানুষকে এত পরিমাণ ভালোবেসেছে যে মানুষ এই দোকানে নাস্তা না খেলে হয় না। ছোট্ট একটি টিনের দোকান, কিন্তু মানুষের ভালোবাসায় পরিপূর্ণ। যেকালে যেটা লাগে সেটা করি। গাজর আছে, মিষ্টি কুমড়ো আছে, ডাল আছে, এই 4 দিয়ে করি। যেকালে আবার লাউ থাকলে লাউ দেই, আলু তো থাকবেই। আবার কোনো সময় মুসুর ডালও দেই ভাজির মধ্যে। কিন্তু কোনো নেই, কোনো টেস্টি ফলমাল কিছু দিইনি আমি। যেটু খাইবেন প্রিয় খাইবেন, যত খাইবেন তত ভালো। যারা সে খায় তারা ভালো খেয়ে যায়। যারা ঢাকা কোনো অতিথিবৃন্দ আসে তারা ভিড়ের সময়, ভিড় অনেক পরে সময় বাসা কোনো রুটি বানাই নিয়ে খাওয়ান লাগে। কাস্টমার এত ঢাকা কোনো জায়গার মেহমান আসে, আবার সরে কোনো এসে খাইয়ে যায়। নোয়ানি আমার কাস্টমার আছে, যদি নোয়ানি ইনশাল্লাহ কাস্টমার আছে। আবার যারা বাহিরে গেছে 10 বছর পর আইয়াও তারা অবশ্যই বিছিয়ে বাইর করে তারপর তারা খায়। এটা হচ্ছে জিরা। এই জিরাটাকে গুঁড়ি করে তারপর ভাজির ভিতরে দিলে ভাজির স্বাদটা আরও বেড়ে যায়। এই যে জিরার যে একটা অন্যরকম ঘ্রাণ আসতেছে, আসলে অন্যরকম একটি ঘ্রাণ আসতেছে এই জিরার। এই যে উনি এভাবেই জিরাটাকে কাগজের মাঝখানে নিয়ে চাপ দিয়ে গুঁড়ি করে থাকেন। এই যে বন্ধুরা, একদম গুঁড়ি হয়ে গেছে এই যে জিরা। এই যে ভাজির ভিতরে জিরা দেওয়া হয়ে গেল। বন্ধুরা, আমার তো সচরাচর অনেক দোকানে নাস্তা খাই, রুটি খাই, কিন্তু এই দোকানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই রুটির চাইলে আপনারা অর্ধেক খেতে পারবেন। এখানে একটা রুটির সাইজ অনেক বড়, যার দাম হচ্ছে 10 টাকা। সেই রুটির চাইলে আপনারা অর্ধেকও নিতে পারবেন। এই যে আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা ভাজি এবং এটা এই যে রুটি।
এই দোকানে কিন্তু এই যে কাঠের টেবিল, টুলের টেবিল, এই যে দেখুন এখানে কিন্তু এই যে জগ, এই যে মগ, এটাও কিন্তু স্টিলের। এই যে এখানে কিন্তু ওনারা টিউবওয়েলের পানি এখানে থাকে সবসময়, যে ড্রাম ভর্তি ভর্তি যে পানি থাকে, এই পানিটা শান্তিকর পানি, এই পানিটা খুব ঠান্ডা, তৃপ্তি দেয় মানুষকে গরমের সময় খেলে। বলা যায় স্বল্প টাকার নাস্তা। আমার এই ছোট দোকান জায়গা করে দিয়েছে শহর মাঝে। রুটি তো নয়, যেন মানুষের ভালোবাসা। যারা রুটি দুইটা খাইতে পারেন না, তারপর দেড়টা খাইতে চাইলে আধা সিরিয়া দিই, টাইকা রাইকা দিয়ে দিই। কারণ হয়েছে মানুষ এখন উন্নত হয়ে গেছে, মালামালের দাম বাড়িয়ে গেছে, এই জন্য 10 টাকা হয়ে গেছে। আগে লাখে কিনছি 27 টাকা, 28 টাকা, 25 টাকা মন, এখন কিনি 130 টাকা, 40 টাকা মন। সব জিনিসের দাম বৃদ্ধি, আমরা বাড়াই দিই, সেই জন্য বেশি চাইদা না, তারপর বেশি 8 আনা, এখন বেশি 1 টাকা, তারপর বেশি এখন 10 টাকা, ডাবলেরও ডাবল। দোকানে নাস্তা খাই ভালো লাগে এই জন্যে যে সব তরকারি ভালো হয় এবং রুটিও ভালো হয়। আমরা খাই দীর্ঘ 40-45 বছর খাই এক দোকানে। আমরা দ্বিতীয় কোনো দোকানে খাই না এবং ভালোও খাই না। এখানে নাস্তা কি আসলে খুবই ভাজিটা কি? হ্যাঁ, খুবই স্বাদ লাগে। হ্যাঁ, কেন তো সব রকমের মানুষই আসে। সব দোকানই আর খাইছি, কিন্তু এই দোকানের মতো স্বাদ কোনো দোকানে পাইনি। 80 বছরের উপরের দোকান, ছোট দোকান, কিন্তু তার স্বাদ অসীম। রাজ্যকুমার ব্যবহার মানুষের মনে জায়গা করে নিয়েছে ভালোবাসায়। মনে হয় যে ফিরে গিয়েছি সেই পুরনো আমলে। তাওয়াটা এত বড় যে একটা তাওয়াতে 2-3টা রুটিও হচ্ছে এই তাওয়াতে উনি ভাজেন। যখন ওনার দোকানে অনেক ভিড় থাকে, এবং আমি দেখলাম ওনার দোকানে এত পরিমাণ ভিড়, ওনার হাতের যে চালু, উনি যে এত তাড়াতাড়ি বানাতে পারে, সেকেন্ডের ভিতরে রুটি বানিয়ে ফেলে, এত ওনার হাতের চালু যে আসলেই অতুলনীয় একটা। যে উনি একটা পর একটা রুটি বানাচ্ছেন এবং তাওয়াতে দিচ্ছেন, তাওয়া থেকে ভেজে উঠি উনি কাস্টমারকে দিয়ে দিচ্ছেন। ওনার রুটি থাকে না, ওনার রুটি শেষ হয়ে যায়। এই যে উনি কিন্তু রুটির ভিতরে ডিম দিয়েও সেটা অন্যরকম একটা টেস্ট দেয়, সেটা উনি দিয়ে থাকেন। যে রুটির ভিতরে ডিম অন্যরকম স্বাদ দেয়, রুটির ভিতরে ডিমটা উনি একটুখানি ছিঁড়ে ওটার ভিতরে দিতে, তার মানে ওনার রুটিতে এত পরিমাণ ফুলে যা খেতে আরও স্বাদ বাড়িয়ে দেয়। বোম্বাই মরিচ এবং ভাজির সুবাসে দোকান পরিপূর্ণ। সকালে রুটি ভাজি সাথে যদি একটা ডিম হয়, নাস্তাটা আসলেই জমে যাবে। এই দোকানের নাস্তা দেখলে যে কারোরই খেতে মনে চাবে। আমার নিজেরও খেতে এখনই ইচ্ছে করছে। গোল গোল করে একটার পর একটি রুটি তার হাতে জাদুতে তৈরি হচ্ছে, আমার কাছে তাই মনে হয়। তিনি এক হাতে অসংখ্য রুটি প্রতিদিন তৈরি করেন, যা এত সহজ না, যেটা আসলেই অভিভূত আমি। তার রুটির সাইজ অনেক বড়, যেটা সচক্ষে না দেখলে বোঝা যাবে না। যেন রুটি তো নয়, রুটির ঝুড়ির দোকান। এটা দিয়ে চাপ দিলে কি হয়? রুটি শক্ত হয়, পুরা করা ফুললে ওঠে, শক্ত হয়। দোকানের রুটি কেন এত স্বাদ আপনার? খুব ভালো দোকান এটা 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 বহুত দিন আগে হইতে এই দোকানটা চলতে আছে, খুব ভালো দোকান। এটা রুটি না হইলে মানুষ পাগল হয়ে যায়, সবসময় 12 মাস কাল চলে রাজ্জাক ভাই রুটি। কতদিন এই দোকানে রুটি খাচ্ছেন? এই যে আমি রুটি খাইতে আছি, আমি অন্তপক্ষে আমার বস হইতে, আমি বুঝ হইতে রুটি খাই, অন্য দোকান হইতে। এই বড় লোক গরিব যারা আছে, কোটি কোটি টাকার মালিক, এখানে খাইবে এ বইয়া। হ্যাঁ, ওনার দোকান এত ভালো দোকান, আর এত পাক শাক ভালো হয় খুব এই দোকানে। ওনার বাবার এক কাজটা মারা গেছে, হারবার উনি আবার এই দোকান পাইছে। ইনশাল্লাহ খাই, আমি হায়াতে যেতে কদিন বাসি এখানে খাই, কোরআন না গেলে। ভাজি খুব ভালো, খুব সুস্বাদু ভাজি, খুব ভালো করে। 30 টাকায় নাস্তা পেট ভরা হয়ে যায় রাজ্জাক ভাইয়ের দোকানে। 30 টাকা খাইলেই শেষ লাগে না। 2টো রুটি ভাজি 30 টাকা, আবার ডিম খাওয়ায়। এই
রুটি সে 2টা না খাইতে পারলে 1.5টাও দেয় 1টাও দেয়, তার কাছে কোনো গরিবটা নাই। রাজাক ভাই আচার ব্যবহার সব কিছু ভালো, সব কিছু ভালো। রাজাক ভাই আচার ব্যবহার সব কিছু ভালো, তার আসে এখানে খাইতে, তার ব্যবহারের কারণে তো মানুষ এখানে আইতে আসে, তার ব্যবহার ভালো, খুব ভালো। এই যে রুটি আর ভাজি খাচ্ছি, আসলেই এর স্বাদ অন্যরকম। আমি তো সেই ছোটোবেলা থেকে আমার রুটি আর ভাজি খাচ্ছি। আজকেও আমি অনেক দিন পরে আসলাম এই রুটি আর ভাজি খেতে। এই ভাজির ভিতরে একটি অন্যরকম স্বাদ আছে এই কারণে, এর ভিতরে কিন্তু বোম্বাই মরিচ যে ঝাল, ওই মরিচ দেওয়া হয় এবং ঝাল এবং এর যে ঘ্রাণ, যার কারণে ভাজিটা একটি অন্যরকম স্বাদ দেয়। খুবই মজা। শহরের ভাজি থেকে গ্রামের যে ভাজির স্বাদ আসলে অন্যরকম একটি স্বাদ। আমি বুঝতেছি ওই ভাজি কেন এত স্বাদ, মানুষ কেন এত পছন্দ করে এই রাজ্যের কুমার ভাজি। এই যে দেখুন, ভাজির ভিতরে গাজর, আলু, কুমড়া, ডাল, অনেক কিছু দেওয়া হয়েছে ভাজির ভিতরে, যার কারণে এই ভাজিটাকে অন্যরকম স্বাদে তৈরি করে দেয়। আজকের ভাজিটা একটু মোটামুটি মানে ঝাল ঝাল হয়েছে, খুব সুস্বাদু লাগতেছে মানে আগের দিনের তুলনায়। ভাজিটা আসলেই খুবই মজা, খুবই স্বাদ।